প্রিয় মা বোনরা ভালো করে শুনুন, দেখুন ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা বড় করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে, হাজরা আলাইহিস সালামের কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায়, শামে, তার আরেক স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে। তিনি যাওয়া আসা করতেন। আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না, তখন কোনো মোটর যান ছিল না। তো দেখুন, যেমন মা তেমন সন্তান। কেমন মা? হাজরা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন। তো হাজরা আলাইহিস সালাম বলছেন এখানে তো কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর আদেশ, কিছু করার নাই। এখন হাজরা আলাইহিস সালাম বলছেন আচ্ছা, যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহর প্রতি আমি পূর্ণ তাওয়াক্কুল করলাম। কে বলছেন? হাজরা। এই হাজরা আলাইহিস সালামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই, পানিও নাই, এক মশক পানি, একটু খাবার, দ্রুতই শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন, সাফার মারওয়া, সাফার মারওয়া, সাফার মারওয়া, কোথাও যদি একটু পানি পাওয়া যায়। কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি! ছোটাছুটি করছেন, বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে। মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যতদিন হজ থাকবে এই হাজরা আলাইহিস সালামের স্মৃতির সাথে জড়িত এই ছাই থাকবে। এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জামজাম কূপের পানি বের করে দিলেন, যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না, পানি খেলে খিদাও লাগে না। চিন্তা করে দেখেন, গ্যালন গ্যালন পানি যাচ্ছে, গ্যালনের পর গ্যালন জামজাম থেকে প্রত্যেক দিন। এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন, মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি। শেষ হয়েছে? পানির স্তর 1 ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই, নেমেছে? দেখেন, আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাওয়াক্কুল করে তখন আল্লাহর মারিফত নেমে আসে। যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? একজন ফেরেশতা আসলো, পাখা দিয়ে আঘাত করলো, মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো। এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে? কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে না। তো এই যে মা, তাওয়াক্কুল কারিনী মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান, যে বলছে আব্বা আমাকে করতে চাইলে করে দেন, কোনো সমস্যা নাই, আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আমাদের পরিবারের মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য, যে নিজেরা হাজরা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল কারিনী হয়ে যান। নামাজ ছাড়িয়েন না। কোনো মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে। 1 নাম্বার, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে, নফলের কথাও বলা হচ্ছে না। 2 নাম্বার, যদি একজন মহিলা রমজান মাসে সওম রাখে, ফরজ সওম, ফরজ রোজা, নফল রোজার কথাও বলা হচ্ছে না। 3 নাম্বার, যদি মহিলা, একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে, পর্দা মেনে চলতে পারে। এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না। পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটোসাটোটা বোঝা যায়, এই বোরখা চলবে না। বোরখা এমন হবে না, পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এই বোরখা চলবে না। পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে, গেঞ্জি টি শার্ট পরা যাবে না। পোশাকটা এমন হবে না যেই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে, এমন পোশাকও চলবে না। যদি কোনো নারী 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে শরঈ পর্দা মেনটেন করতে পারে। আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না। কথা বোঝাতে পারছি না মনে হয়? পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়রে মাহরামের সাথে, এই পর্দাও চলবে না। পর্দা মানে পর্দা। পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন, ইডিস পিডিস, চলবে না পর্দা। দেবর আর ভাবি, এখন দেখেন না, দেবর ভাবি, শালি দুলা ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন? এমনও নিউজ বাংলাদেশে এসেছে
নাউজুবিল্লাহ বলতে বলতে রুজুতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যন্ত জিনা করে ফেলেছে। এই ঘটনা জানেন না? বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন যুগে আছেন চিন্তা করেন। কেউ কারো থেকে বাদ না, শিক্ষকের সাথে ছাত্রী, ছাত্রর সাথে শিক্ষিকা, বস আর কলিগ, মহিলা কলিগ বস, মহিলা বস, পুরুষ কর্মচারী, হ্যাঁ অমুক কর্মকর্তা, তমুক কর্মকর্তা। মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে গেল, দেখলেন না কি হইলো? মনে আছে? ভুলে গেছেন মনে হয়। একটা টাইটেল, একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না, মনে নাই? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, এই যে মনে আছে। তো কে কার থেকে বাদ? ফুফাতো ভাই, চাচাতো বোন, হ্যাঁ খালাতো বোন, খালাতো ভাই, মানে কাজিন, দেবর ভাবি, শালাদুলা ভাই, শালিদুলা ভাই, সব দেখবেন জেনা করতেছে না? পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার। পরকিয়া না করলে এখন পেটের ভাতই হজম হয় না। বাসায় একটা স্ত্রী আছে, বাইরে 3-4টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে, কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় বলি? সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাধী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান, সমস্যা আছে। হালাল ভাবে বিয়ে করলে সমস্যা, বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন, কোনো সমস্যা নেই। বাসায় একটা স্বামী আছে, বাইরে আরো 2-4টা ছেলের সাথে ফোনে কথা বলে, কোনো সমস্যা নাই। তা আমরা এখন কি করি জানেন? আমরা জেনাকে প্রমোট করি, নগ্নতাকে প্রমোট করি, আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দেই, বাধা দেই। বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন, জেনা করতে চান বাধা পাবেন না। হ্যাঁ, বিশ্বাস করছেন না? বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে, আর জেনা করতে যান কোনো বাধা নাই, মদ খাইতে যান কোনো বাধা নাই। লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে, লিগ্যাল, এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে। এখন বলতে হবে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার। কেন? তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের, আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না? ঠুনকো আবেগ দেখাও মিয়া, বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে, মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে, ওরা কি জেনা করবে নাকি? ও তো টাকার জন্য করে, পেটের দায়ে করে। কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে? কোনো মেয়ে চায় না। প্রিয় দিনী বোনেরা, পোশাক এই 4টা মূলনীতি মেনে চলবেন। পোশাক এমন হবে না, আটো-সাটো পোশাক চলবে না, পাতলা পোশাক চলবে না, বাইরে থেকে ভিতর দেখা যায়। পুরুষের পোশাক চলবে না, এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আপনি বাসায় কি পোশাক পরে থাকেন, আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না। বাইরে যদি গায়রে মাহরামদের সাথে বের হন, সামনে বের হন, তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করে আসতে হবে। এটা ইসলামিক লস। আর আল্লাহর আইন যদি আপনি না মানেন, আপনার কবর আপনার, আমার কবর আমার। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও, দ্যাটস অল। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে আসে। প্রিয় ভাইয়েরা, বন্ধুদের কথা বলতে এখানে এসেছিলাম। একটা মেয়ে 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, 2 রমজান মাসের সওম, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, আর 4 নাম্বার স্বামীর আনুগত্য। স্বামীর কি দেখেন, ফ্যামিনিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়, মনে থাকবে। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুন্নাহ মতো চালানোর চেষ্টা করছে, আপনি এটা ফলো করবেন, আনুগত্য। আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুন্নাহর বাইরে যদি বলে যে আসো, অফিসের কলিগরা আসছে, আমার টেবিলে খাবার পরিবেশন কর, যাবেন না আপনি, আনুগত্য করবেন না। আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুগুজু করো তো, আজকে ঘুরে আসে সাজেক, ঠিক আছে, বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে, আপনি যাবেন না, বলবেন যে এরকম সাজুগুজু করে গায়রে মাহরামদের সামনে যাওয়া জায়েজ নাই। আনুগত্য কি? কোরআন সুন্নাহ সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন, আনুগত্য। স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন সুন্নাহর বাইরে যায়, আপনি এখানে কোনো আনুগত্য নাই। একটা হাদিস আছে, লা তাআতা লি মাখলুক ফি মা'সিয়াতিল খালিক, মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। প্রিয় ভাইরা,
একটা আয়াত আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মুমিন আমরা মুমিন না মুমিন না? আল্লাহ বিশ্বাস করি কি না? ফেরেশতায় বিশ্বাস করি না? নবী রাসূল আসমানি কিতাবে, পরকাল, তাকদীরে বিশ্বাস করি তো? আমরা সবাই ইসলামের বিজয় চাই কি না? আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না? আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক? এবং আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক? চাই কি না? যদি চাই প্রিয় ভাইয়েরা, আমার 10টা নসিহত। কয়টা? 10টা। জাস্ট 10টা লাইন বলবো, আর আপনাদের ধৈর্য নষ্ট করছে না। এক, জ্ঞান অর্জনের যে কথা বলেছি, জ্ঞান শুধু অর্জন নয়, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যে যেখানে পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয়। দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে, বাল্য বয়সে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন। কি করবেন? প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন। প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ? 3 নাম্বার, আপনার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজাতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে 3 বার চিন্তা করবেন। কয়বার? 3 বার, যে এই কাজটা কিভাবে করলে সুন্নত হবে, কিভাবে করলে সুন্নত হবে না। এই রাত্রে ঘুমাবেন, 3 বার চিন্তা করবেন যে কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নত হবে, নেকি হবে। ওযু করবেন, সূরা ফালাক নাস ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষে 2টা আয়াত পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। ডান দিকে কাত হবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। ব্যাস ঘুম। যদি 6 ঘন্টা ঘুমিয়ে থাকেন, 6 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। এর নাম সুন্নত। প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে। একটা খালি কথা বলে দেই, নবীজি 1টা সিঁড়ি, 2টা সিঁড়ি, 3টা সিঁড়ি, 3য় সিঁড়িতে দাঁড়িয়ে বলছেন মিম্বরের, আমিন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম করে তো আমিন বলতে কখনো শুনি নাই। বিষয়টা কি? নবীজি বলছেন, বিষয়টা হচ্ছে, যখন আমি 3য় সিঁড়িতে ছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলেছিলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, হে মুহাম্মদ, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে, কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই। কে ধ্বংস হোক? যার সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দরুদ পড়ে নাই। বাস এখান থেকে বোঝেন, এখন কোন ব্যক্তি যদি রাসূলের নাম শুনে দরুদ না পড়লেই নবীর বদদোয়া পায়, তাহলে যদি সারা জীবন নবীর সুন্নতের খেলাফ চলে, দোয়া পাবে নিশ্চয়ই। কথা বুঝতে পারছেন? শুধু একবার দরুদ পড়ে নাই, নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃতভাবে, তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক। নবী বলছেন আমিন, মানে বদদোয়া হচ্ছে এটা। তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না, টাকনোর নিচে কাপড় পরছি, হ্যাঁ, যে গোফ লম্বা করে একদম শুশুকের মতো রেখে দিয়েছি, কাটছি না, লেবাস ইসলাম না আসছে না, নামাজ পড়ছি না, সুন্নাহ মোতাবেক জীবন করছি না, আমাদের কি হবে? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো? কবরে তাকে দেখালে উত্তর দিতে পারবো? পারবো ইনশাআল্লাহ। কখন? যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নাহ মতো ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের মধ্যেই আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন, হে নবী বলে দিন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম। 3 নাম্বার বলেছি, ভাই নবীর সুন্নাহ মতো জীবন করেন। 4, একটা হালাল রিজিক অন্বেষণ করেন, হারামে যাবেন না। ওয়াদা করেন যে না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন।